বন্ধুরা এখন আমরা কি কি শিখেছি? রিফ্রেশ করা এবং ফ্রিজ করা এবং স্পিড করা এবং রিভার্স করা, এই চারটা অপশন কিন্তু আমরা শিখেছি। এখন আমরা কোনটা শিখব? এই যে ভলিউম, সাউন্ড বাড়ানো, এই যে আমরা এই ভলিউম অপশন এটা শিখব, সাউন্ড বাড়ানো বা কমানো। তাহলে আমরা আবার যাই আমাদের ক্যাপকাট। বন্ধুরা, তুমি তোমার মোবাইলটি উল্টো করে ধরো, তাহলে তুমি সম্পূর্ণ স্ক্রিন দেখতে পাবে। এবং আমি এই ফুল ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। ইউটিউব চ্যানেলের নাম হলো আব্দুস সোবহান অফিসিয়াল। বন্ধুরা, এখন কিন্তু আমরা আবার এসে গেছি আমাদের এই ক্যাপকাট অ্যাপে। দেখুন এই ভিডিওটা, দেখুন এই ভিডিওর আওয়াজটা কিন্তু শুনুন আপনারা, ভিডিওর আওয়াজটা কিন্তু শুনুন। আমি আওয়াজটা আরো বাড়াচ্ছি, দেখুন ভিডিওর আওয়াজটা শুনুন আপনারা। দেখছেন ভিডিওটা একদম ছোট আওয়াজ। এখানে দেখুন ভলিউম নামে একটা অপশন, এখানে দেখুন ভলিউম নামে একটা অপশন। এই ভলিউম অপশন দিয়ে আপনারা কিন্তু আওয়াজ ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। তাহলে এই ভলিউম অপশন আমি এটাতে ক্লিক করে দেখুন, আমি যদি এই ভলিউমের একদম যদি 1000 বাড়িয়ে দিই, তাহলে আওয়াজটা দেখুন আপনারা। এই যে আওয়াজটা দেখুন এখন কি রকম আওয়াজ হয়ে যায়। দেখছেন এখন আওয়াজটা আপনারা শুনছেন। এখন যদি আমি কমিয়ে দিতে চাই, তাহলে আবার ভলিউমের উপর ক্লিক করবেন এবং আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি 30 করে দিতেছি, ধরুন 36 করে দিচ্ছি। এখন আওয়াজটা শুনুন, এই যে শুনুন একদম ছোট। তাহলে আপনারা বুঝতে পারছেন এই 5টা অপশন। এখন আমরা কি কি শিখেছি? কীভাবে রিফ্রেশ করতে হয় এবং কিভাবে ফ্রিজ করতে হয় এবং কিভাবে স্পিড করতে হয়, কিভাবে রিভার্স করতে হয় এবং কিভাবে ভলিউম বাড়াতে হয়, এই 5টা অপশন কিন্তু আমরা এখন শিখেছি। এই 5টা অপশন কিন্তু আমরা এখন শিখেছি। আমরা পার্ট 2তে এই 5টা অপশন শিখেছি এবং আমরা পার্ট 1-এ কী শিখেছি আরেকবার বলে দিই। আমরা পার্ট 1-এ শিখেছি এই যে আমরা পার্ট 1-এ এই 4টা অপশন শিখেছিলাম: সিলেক্ট করা, ডিলিট করা, গ্রুপ করা এবং ট্রান্সফর্ম করা।